আচ্ছা ভাবুন তো, অতিরিক্ত খাবার খাওয়ার কারণে যদি কেউ নিজের জীবনটাই বিপদে ফেলে দেয় তবে কেমন হবে? আজকের গল্পটা এমন এক বোকা আর লোভী শিয়ালের, যে এক বিশাল ভোজের লোভে পড়ে নিজেকে এক ভয়ঙ্কর বিপদে ফেলে দিয়েছিল। গল্পের শেষটা দেখলে আপনি চমকে যাবেন। চলুন দেখে নেওয়া যাক শেয়ালের এই বোকামি তাকে কোথায় নিয়ে গেল। অনেক দিন আগের কথা, এক গভীর সবুজ জঙ্গলে বাস করত এক শেয়াল। দেখতে সে খুব সুন্দর ছিল, চকচকে কমলা লোম আর মায়াবী সবুজ চোখ। কিন্তু তার স্বভাব ছিল খুব খারাপ। সে ছিল ভীষণ লোভী আর স্বার্থপর, তাই বনের অন্য পশু পাখিরা তাকে একদম পছন্দ করত না। একদিন সকালবেলা শেয়ালের খুব খিদে পেল। পেটের ভেতর যেন ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সে খাবারের খোঁজে বনের এপাশ থেকে ওপাশে ঘুরতে লাগল। ঝোপের আড়ালে, নদীর ধারে কোথাও কোনো খাবার নেই। খিদেই তার প্রাণ যায় যায় অবস্থা। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নাকে ভেসে এলো এক সুস্বাদু খাবারের গন্ধ। গন্ধ শুকে শুকে সে এসে পৌঁছল এক বিশাল পুরনো ওক গাছের গোড়ায়। গাছের নিচে ছিল একটা ছোট্ট গর্ত বা কোটর। শেয়ালটি উঁকি দিয়ে দেখল, আরে এ তো জকের ধন। কোটরের ভেতর কেউ একজন খাবার লুকিয়ে রেখেছে। সেখানে ছিল ঝলসানো মুরগির মাংস আর অনেকগুলো রুটি। আসলে এক শিকারী দুপুরের খাবার খাওয়ার জন্য ওগুলো সেখানে রেখে গিয়েছিল। শেয়াল ভাবল, আজ আমার কপাল খুলে গেছে। কিন্তু সমস্যা হলো, গাছের গর্তটা ছিল খুব ছোট। শেয়াল যেহেতু অনেক দিন না খেয়েছিল, তাই তার শরীর ছিল রোগা। সে অনেক কষ্টে শরীরটা দুমড়ে মুচড়ে গর্তের ভেতর ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই সে আর দেরি করল না, গপাগপ করে সব খাবার খেতে শুরু করল। সে এতটাই লোভী ছিল যে ভবিষ্যতের জন্য একটুও খাবার বাঁচিয়ে রাখল না। খেতে খেতে তার পেট ফুলে একেবারে ঢোল হয়ে গেল। খাওয়া শেষ করে শেয়াল ভাবল, এবার পালানো যাক, নইলে শিকারী চলে আসবে। সে গর্ত দিয়ে মাথাটা বের করল, কিন্তু যেই না শরীরটা বের করতে যাবে, ওমা, সে তো আর বেরোতে পারছে না। অতিরিক্ত খাওয়ার ফলে তার পেট এতটাই মোটা হয়ে গেছে যে সেই ছোট গর্ত দিয়ে আর বের হওয়া সম্ভব হচ্ছে না। সে অনেক চেষ্টা করল, ঠেলাঠেলি করল, কিন্তু লাভ হলো না। সে পুরোপুরি আটকে গেছে। ভয়ে তার হাত পা কাঁপতে লাগল। বিকেল গড়িয়ে সন্ধে নামল। বনের অন্য এক শেয়াল সেখান দিয়ে যাচ্ছিল। আটকে পড়া শেয়াল তাকে সব খুলে বলল এবং সাহায্য চাইল। অন্য শেয়ালটি হেসে বলল, বন্ধু, তোমার লোভই তোমাকে ডুবিয়েছে। এখন যতক্ষণ না খাবার হজম হয়ে তুমি আবার রোগা হচ্ছ, ততক্ষণ বের হতে পারবে না। এই বলে সে চলে গেল। এদিকে সন্ধে হতেই শোনা গেল ভারী পায়ের শব্দ। ধূপ ধূপ ধূপ। শিকারী ফিরে এসেছে। শিকারী দেখল তার খাবারের ঝুড়ি খালি আর চোর নিজেই গর্তে আটকে আছে। শেয়ালটি করুণ চোখে শিকারীর দিকে তাকালো, কিন্তু তখন আর কিছু করার ছিল না। অতিরিক্ত লোভের কারণেই আজ তার এই দশা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে অতিরিক্ত লোভ করা কখনোই ভালো নয়। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও মজার এবং শিক্ষণীয় গল্প দেখার জন্য আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।